ভুয়ো ডাক্তার গ্রেফতার। একজন নামকরা এমবিবিএস ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার একজন ব্যক্তি। গ্রেফতার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছে তার নাম ইন্দ্রনীল বোস, বাড়ি কোচবিহার, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের ইটিন্ডা রোডের বদরতলা এলাকার একটি ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করে আমতা থানা ও বসিরহাট থানার পুলিশ। আজ তাকে আমতা থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিমতা থানায় নিয়ে যায়। ডক্টর ইন্দ্রনীল বোসের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। ডক্টর ইন্দ্রনীল বোস অভিযোগ করেছিল পুলিশের কাছে যে তার নাম ও তার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এই ব্যক্তি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে। ডক্টর ইন্দ্রনীল বোসের অভিযোগের ভিত্তিতে আজ এই ভুয়ো ডাক্তারকে তার চেম্বার থেকে রোগী দেখাকালীন গ্রেফতার করে পুলিশ। ঘটনা হচ্ছে, আমরা এক মাস যাবত একজন ডাক্তারবাবুকে বসাচ্ছিলাম। পিজি হসপিটালের ডাক্তারবাবু বলে আমরা জানি, নাম ইন্দ্রনীল বোস। তো আমরা ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করেই বসিয়েছিলাম। রেজিস্ট্রেশন নাম্বারে ওনার যা নাম ছিল এবং ফোন নাম্বার, মানে ওনার ডিগ্রি সব কিছু ঠিকই আছে। আমাদের তো আর কিছু এর বেশি জানা নেই, কিন্তু এখন জানতে পারছি যে ওই নামে এবং ওই ডিগ্রিধারী অরিজিনাল একজন ডাক্তারবাবু আছেন, তিনি এই ব্যক্তি না। সেই কারণে পুলিশ এসেছিলেন এবং ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। কিসের ডাক্তার? উনি চেস্ট মেডিসিনের ডাক্তারবাবু। হ্যাঁ, কতদিন ধরে? এই মোটামুটি মাসখানেক। রেগুলারিটি ছিল না, ওই এক সপ্তাহ আসতেন এক সপ্তাহ আসতেন না, এরকমভাবে। আমরা উনি কলকাতা থেকেই আসতেন বলে জানি, এর বেশি আমাদের নৈহাটি থেকে না, নৈহাটি থেকে। হ্যাঁ, ভুয়ো ডাক্তার অ্যারেস্ট করা পুলিশ এসেছিলেন, অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তো এর বেশি তো আমাদের কিছু জানা নেই আর কি। আমরা রেজিস্ট্রেশন নাম্বার চেক করে ওনার নাম যেটা বলেছিলেন ওটাই দেখিয়েছিল, আমরা সেই হিসেবে বসিয়েছিলাম। কিন্তু পুলিশ বলছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারে অন্য একজন ডাক্তারবাবু আছেন। কিসের ডাক্তার? উনি চেস্ট মেডিসিনের ডাক্তার। আপনার নাম? আমার নাম শুভদীপ মণ্ডল। পুলিশ অ্যাকচুয়ালি ওনারা গতকালকে আমাকে ফোন করে নাম লেখানোর জন্য বলেছিলেন ডক্টরের। তো আমি বললাম ঠিক আছে, আমাদের তো এরকম ফোন করে নাম লেখানোর জন্য বলেন। আর আমার সাথে যখন কথাবার্তা হয় তখন উনি বলেন আমি পিজি হসপিটালে ডিউটি করি। তো পিজি হসপিটালে যখন ডিউটি করেন এই অবস্থাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার চাইলাম। উনি বললেন বসিরহাটে হ্যাঁ বসতে পারি, সপ্তাহে একদিন যেতে পারি। তখন আমরা বললাম তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সার্চ করি, যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসের মাধ্যমে সার্চ করি। সার্চ করে দেখতে পাই যে ওনার নামের সাথে ডিগ্রির সাথে সব ঠিকঠাক আছে। কিন্তু এখন জানতে পারছি যে একই নামে দ্বিতীয় ব্যক্তি রয়েছে। এবার এটা তো আমাদের দ্বারা সম্ভব না জানা। আমরা যেভাবে উনি বলেছেন সেইভাবে রেজিস্ট্রেশন নাম্বার দেখে আমরা প্যাড তৈরি করেছি এবং পোস্টার তৈরি করেছি, করে পেশেন্টও আমাদের হচ্ছে টুকটাক, এবং পেশেন্টের রেসপন্সও মোটামুটি খারাপ না যে সমস্ত পেশেন্টগুলো আসে। কিন্তু ভেতরে এই ব্যাপারগুলো আমরা কিভাবে জানবো? আমরাই তো একটা মানে পুরো ব্যাপারটা আমাদের মিসম্যাচ মতো মনে হচ্ছে। আমরা বুঝতেই পারলাম না যে এটা কী করে সম্ভব হয়। আমাদের কিছু বলেননি, আমাদের বললেন যে আপনারা বসিয়েছেন এখানে, আপনাদের নাম্বারটা একটু দেবেন। তো আপনাদের নাম্বারটাও থাকবে। হ্যাঁ, এবার আমি মার্কেটিংটাও করি। হ্যাঁ, তো এই জন্য আমি এখানে আসি। মার্কেটিং করলে তো একটা পেশেন্ট যেখানে থাকে সেখানে মার্কেটিং করে পেশেন্ট আনতে হয়, একটা সিস্টেম। তো সেই সুবাদে আমাদের নাম্বার ওনারা নিয়ে গেছেন। তাই কখন? হ্যাঁ নিশ্চয়ই, উনি যদি প্রকৃত অর্থে ভুয়ো ডাক্তার হন, আমরা সর্বান্তকরণে চাইব যে আমাদের ভারতীয় দণ্ডবিধির যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী ওনার সঠিক শাস্তি হোক আমরা চাই। কারণ আমরাও তো ভুল পথে যাচ্ছিলাম ওনার সঙ্গে থেকে, জানি না ফিউচার কী হতো। আমরা রেজিস্ট্রেশন দেখছি, এর বাইরে তো আমরা কিছু জানি না যে আর কি দেখতে হয়। এবার বাকিটা প্রশাসন বুঝবে। আমরা প্রশাসনের কাছে একটাই কাম্য আমাদের থাকবে যে এরকম ভুয়ো ডাক্তার যেখানে যত আছে, আশা করি আমাদের মতো এরকম বিপদগ্রস্ত যেন কেউ না হয়। এটা হচ্ছে ডক্টর ইন্দ্রনীল বোস। উনি চেস্ট মেডিসিন, উনি লিখছেন ওনার যে ডিগ্রি সেটা হচ্ছে চেস্ট মেডিসিন, পালমোনারি মেডিসিন উইথ রেসপিরেটরি মেডিসিন। হ্যাঁ, এসবগুলো আর কি। ওনারা বললেন লাস্টে যখন চেম্বারে গেলেন তখন বললেন আমরা বসিরহাট থানা থেকে এসেছি, আমরা ওনাকে অ্যারেস্ট করলাম। তখন আমরা কেন স্যার অ্যারেস্ট করলেন? তখন বললেন যে উনি একজন ভুয়ো ডক্টর। তা বললাম স্যার দেখুন, আমরা তো এখানে বসিয়েছি, আমরা যখন ওনাকে যোগাযোগ করি, যোগাযোগ হয় আমাদের সাথে, তখন উনি আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেন ওনার নামের সাথে রেজিস্ট্রেশনের সাথে সব কিছু ঠিকঠাক আমরা মিল পেয়েছি এবং ডেজিগনেশনের সাথে। আপনার নাম? আমার নাম বিকাশ ব্যানার্জি। এই দোকানে থাকি। হ্যাঁ।